সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা আমার আল্লাহ যাতে রাজি ছিলেন তাতে রাজি। এই ইউসুফ তোমাকে জেলখানায় যেতে হবে, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। এই ইউনুস তোমাকে মাছের পেটের মধ্যে যেতে হবে, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। এই ইহইয়া তোমাকে মাঝখান থেকে চিরে ফেলা হবে, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। এই ইব্রাহিম তোমাকে আগুনে ফেলে দেয়া হবে, আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি। এই ইসমাইল তোমার গলায় ছুরি চালানো হবে, আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি। এই হুদ এই সালেহ তুমি বলো, সবাই বলে আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। যখন আকা মাওলা রাসূলুল্লাহর পালা এলো তখন নবী নয় আল্লাহ বলে হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। হ্যাঁ, फुला ने फुला के लिए केबला बदल दिया, फुला ने फुला के लिए केबला, অমুক অমুকের জন্য কেবলা পরিবর্তন করেছে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ফুলানে 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 ফুলা के लिए কেবলা পরিবর্তন করে। কিভাবে কেবলা পরিবর্তন হয়েছে? আল্লাহর কেবলা আল্লাহ ফিক্স করে দিয়েছে বাইতুল মুকাদ্দাস। এই শুনছেন কেমন চাহত, আল্লাহ কেমন চাই নবীকে। আল্লাহ তিনার কেবলা, কেবলা বোঝেন আপনারা? সারা বিশ্বের লোক যেদিকে ফিরে নামাজ পড়ে, আমাদের কেবলা কতটা জোরে বলে? তোদের থেকে বাচ্চাটা ভালো, কোথাও বলেছে তো? আমাদের কেবলা কটা? আমাদের কেবলা একটা নয়, আমাদের কেবলা অনেক। আমাদের কেবলা অনেক। নামাজের কেবলা একটা, কাবা। নামাজের কেবলা কটা? একটা, কি? কাবা। এটা নামাজের কেবলা। দুয়ার কেবলা কোনটা? দুয়ার কেবলা আসমান। দুয়ার কেবলা কি? হাত কোন দিকে থাকে? আসমানের দিকে। তাই যারা কম এলেমে কবরের দিকে মুখ করে দোয়া চাইলে ফতোয়া মারে, এলেম কম, ও মনে করছে যে কবরওয়ালার কাছে চাইছে। না, কেবলার দিকেই মুখ আছে। হাতের কোন দিকে আছে? হাত ওপর দিকে, আসমানের দিকে। দুয়ার কেবলা আসমান। তাই দোয়া চাওয়ার জন্য কোন ডান দিক বাঁ দিক সামনে যে কোনো দিক দিয়ে দোয়া চাইবে। কাবা দুয়ার কেবলা হচ্ছে আসমান। আমার আল্লাহ দোয়া কবুল করে। উদউনি, আল্লাহ বলছে আমাকে দোয়া চাও, আমি দোয়া কবুল করে থাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? তাহলে কটা কেবলা হলো? আর একটা কেবলা আছে। এটা কি কেবলা আছে? দিলের কেবলা। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কলবে রাসূল। পীর কেবলা বলেন না দাদা, আল্লাহর ওলিদের দিলটাকেও দিলের কেবলা। ওসিলা দিয়ে আল্লাহর কাছে জিকিরের তালিমের, এই তো আপনারা সব করেন তো, জিকির করেন, ওইটা একটা কেবলা। আমরা তো সবাইকে পীর কেবলা বলি। জুনায়েদকে বলছে পীর কেবলা। জুনায়েদের গুনাহ দেখে গেলে দেখতে পেলে থুতু ফেলবে মুখে। দাদা হুজুর পীর কেবলা, খাজা হুজুর পীর কেবলা। আর বলেন না কেবলা বলেন না, একটা কেবলা। তো যাই হোক, আল্লাহ আরো কেবলা আছে, আমি ওদিকে আর যাচ্ছি না। নামাজের কেবলা কটা? একটা। বাইতুল মুকাদ্দাস আল্লাহ ফিক্স করে দিয়েছে। হুজুর পাক স্বয়ং নিজেও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। ফুলানে ফুলা কে লিয়ে কেবলা বদল দিয়া। নামাজ পড়তে ইখতিলাফ, আসরের নামাজ কেউ বলে জোহরের নামাজ। হুজুর নামাজে দেরিতে পড়েছে, নামাজে দেরিরা নামাজের মধ্যে আছে আকামা। নামাজ পড়তে পড়তে মনে মনে আশা করে, মনে মনে আশা হয়েছে বাইতুল মুকাদ্দাসটা পেলটে বাইতুল্লাহ যদি বাহাদুর তৈরি করা, আমার আব্বা জানের ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করা যদি কাবাটা কেবলা হতো, কতই না ভালো হতো। এই মনে মনে আশা করেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে হাবিব ঘুরে যাও। নামাজ পড়তে পড়তে রাসূলুল্লাহকে ঘুরিয়ে বলেন কাবা কেবলা হয়ে গেল। একবার জোরে বলেন রাসূল। কথাই ঢুকছে?
হুজুর যেটা চেয়েছে আল্লাহ সেটা দিয়েছে। হুজুর আল্লাহ পাকের কি চাহাত, হুজুর আল্লাহ পাকের কি চাহাত, হুজুর আল্লাহ পাকের চাহাত। হুজুর যেটা চেয়েছে মনে মনে আশা করেছে। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি, আমি দেখেছি আপনি মনে মনে আশা করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক নবী পাককে চাহাত বানিয়েছে, নবী পাক চাহাত বানিয়েছে। অনেক উদাহরণ আছে। এই চাহাতের কথা বললে রাত শেষ হয়ে যাবে। আমি আপনাদের করে আর একটা কথা বলে দিয়ে যাই, আমার আল্লাহ রাসূলুল্লাহকে কেমন ভালোবাসেন, আল্লাহ রাসূলুল্লাহকে কেমন চাহাত করেন, আল্লাহ রাসূলুল্লাহকে কেমন প্রেম করেন। হে নবীর উম্মত উম্মতিরা, আলেম উলামা, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, যারা পীর সাহেব আছে, যারা ওলিয়া উলিয়া পীর সাহেব, হাফেজ মুফতি সাহেব, আলেম উলামা, যারা ধরেন একজন আলেম মানুষ দুপুরবেলা আপনার বাড়িতে এসেছে, আপনারা সব এসে আলেমের সঙ্গে দেখা করতে এসেছেন। বড় আলেম, ধরেন আরব থেকে কোনো কেউ এসেছে, মিশর থেকে কেউ এসেছে, আপনারা আকীদাত পেশ করছেন, মহব্বত করছেন, ভালোবাসা করছেন, মুসাফা করছেন। মুসাফা করার পরেতে একসাথে সব খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করার পরেতে সব বসে বসে একটু মুসাফা করছেন, বসে বসে মুসাফা করছেন, কথাবার্তা বলছেন। তখন ওই যে হুজুর আছেন, ওই হুজুরের একজন খাদেম দাঁড়িয়ে যায়। হুজুরের খাদেম দাঁড়িয়ে বলে, এবার ভাইয়েরা আপনারা সকলে যান, আমাদের হুজুর একটু আরাম করবে। কি বলেন না বলেন? এবার আপনারা যান, এবার আপনারা সরে যান, একটু বাইরে যান, হুজুর একটু আরাম করবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে কেমন ভালোবাসে কুরআন শরীফ খুলে দেখে যান। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হুজুর পাকের বাড়িতে দাওয়াত খেতে গেছেন। দাওয়াত খেয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বসে বসে ওখানে গল্প করছে, বসে বসে গল্প করছে। যেমন এখানে বসে বসে গল্প করলে হুজুর, যে হুজুরের গল্প সঙ্গে খাদেম থাকে, সে বলে যাও চলে যাও, হুজুর একটু আরাম করবে। ঠিক অনুরূপ ভাবে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বসে আছেন, সাহাবারা খাওয়া দাওয়া করে বসে নবী পাকের সাথে কথা বলছে। আমার আল্লাহ কুরআন শরীফে ওহী নাজিল করে বলে, যাদের খাওয়া হয়ে গেছে বেরিয়ে যাও, আমার হাবিবুল্লাহ আরাম করবে। বুঝলেন মুসলমান? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, আল্লাহ নবী পাককে কেমন ভালোবাসে। খেয়ে সাহাবারা গল্প করে চালো, বলে বেরিয়ে যাও, আমার হুজুর আরাম করবে, আমার হাবিব আরাম করবে। তোমরা খেয়ে গল্প করছো, বেরো, যাও চলে যাও। এই শুনছেন আপনারা? কে বলছে? আল্লাহ কুরআন শরীফে, আল্লাহ কুরআন আয়াত আছে, বেরিয়ে যাও। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহ চাহাত নবীকে বানিয়েছে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যেমন আমার আল্লাহ পাক নবী পাককে চাহাত বানিয়েছে, ঠিক তেমন ভাবে আমার নবী পাকেরও চাহাত আছে, আমার নবী পাকেরও ভালোবাসা আছে। এর নবীর উম্মত উম্মতিরা, আমরা খবর পেলাম আল্লাহকে পেতে গেলে নবী দরকার, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এবার চলো আমরা সবাই মিলে আমার রাসূলুল্লাহর কাছে যাই, আমার আকা মাওলানা রাসূলুল্লাহর কাছে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, আপনি ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। হুজুর, আপনাকে পেতে গেলে আল্লাহকে পাওয়া, আল্লাহকে পেতে গেলে আপনাকে পাওয়া দরকার। আপনি ছাড়া আমরা আল্লাহ পাবো না, আপনি ছাড়া আমরা আল্লাহ পাবো না। ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম, আল্লাহকে পেতে গেলে আপনাকে পাওয়া দরকার আছে, আপনি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হুজুর, আপনারও কি এরকম কোন কথা আছে যে আপনাকেও পেতে গেলে কিছু কি শর্ত আছে? আল্লাহ পাওয়ার শর্ত আপনি, আপনাকেও পেতে গেলে কি কোনো শর্ত আছে? ওই সময়তে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, এক তারিখে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, হুজুর পাক নামাজ পড়াচ্ছেন, সাহাবা হুজুরা পেছনে ইক্তেদা করে হুজুরের পুস্তে দাঁড়িয়ে নামাজ পড়তে আরম্ভ করেছেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইমামতি করছে দৌড়ানে নামাজ। হঠাৎ করে হুজুর পাক সাল্লাল্লাহু সিজদায় গেলেন। যেমন সিজদায় যায়, সিজদায় যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় হুজুর পাক সিজদা থেকে আর মাথা তোলেন না। সাহাবারাও সব সিজদায় পড়ে আছে। নামাজ চলছে, জামাতে নামাজ চলছে। ওই জামাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সিজদা দিবার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আর মাথা তুলছে না। সাহাবা হুজুরাও সিজদায় পড়ে আছেন, সাহাবা হুজুরা সিজদা দিয়েছেন, হুজুর পাক সিজদাতে আছেন, কেউ মাথা তোলে না। এত তাবিল মুদ্দাত হয়ে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর সিজদা থেকে মাথা তোলে না। সাহাবা হুজুরা চিন্তা করতে আরম্ভ করলেন, হুজুর মাথা তুলছেন না কেন? এত দেরি হয়ে গেছে। সাহাবারা মনে মনে চিন্তা করলেন, হুজুরের কি কোনো ক্ষতি হয়ে গেল? আল্লাহ মাফ করেন, দুশমনেরা কি কেউ কিছু করে ফেললো? হুজুর মাথা তুলছেন না কেন? মাথা তুলছেন না কেন? একজনা সাহাবা মনে মনে চিন্তা করলেন, একজনা সাহাবা মনে মনে চিন্তা করলেন যে মনে হচ্ছে হুজুর পাক মাথা তুলে নিয়েছে, আমি শুনতে পাইনি, এজন্য আমি একা সিজদায় পড়ে আছে, বাকি সবাই সিজদা থেকে মাথা তুলেছে। এইরা খেয়াল করে ওই মানুষটা দেখার জন্য যখনই মাথা তুলেছে দেখে সবাই সিজদায় পড়ে আছে। মনে মনে চিন্তা করলো, মাঝে রাখি হুজুর পাক কেন মাথা তুলছে না? দেখার জন্য চোখে আকা মাওলা রাসূলুল্লাহর ইমামতির জায়গা দেখেছে। হুজুর বুঝতে পেরে গেছে যে রাসূলুল্লাহ মাথা কেন তুলছে না। হুজুর দেখছেন, সাহাবা হুজুর বলছেন, আমি দেখি হুজুর পাকের পিঠের উপরে হুসাইন হুজুর চেপে বসে আছে, আর আমার আল্লাহ পাকের হাবিব হুসাইন হুজুরকে পিঠের উপরে বসিয়ে সিজদায় পড়ে আছে। যেটা হবে না সুবহানাল্লাহ? শুনছেন? হুজুর মাথা তুলে গেল, পিঠের উপরে কে চড়ে বসে আছে? হুসাইন। যারা নতুন নতুন মুসলমান হয়েছে হুজুরের পাকের কাছে এসে নামাজ পড়ছে, আর হাসান হুসাইন হুজুর ছোটবেলায় তো যখন হুজুর পাক ইন্তেকাল হন, পর্দা নেন, হুজুরের বিসালের সময় হযরত হুসাইন হুজুরের বয়স ছিল 6 বছর 7 মাস। তবে ছোট, 6 বছর 7 মাস। বাচ্চাদের বয়স এই 5 বছর। বাচ্চাদের উঠে দাঁড়াও করছি, দেখ উঠে, এই দেখেছেন 5 বছরের বাচ্চা। এর থেকে একটু বড় হুজুর যখন বসে, হুজুর পাক যখন পর্দা নেন, তার আগে তো হুজুর আরো ছোট ছিল। বাচ্চাগুলো, এটা উদাহরণ দিলাম, একটু মাথায় চলে এলো যে কি রকম বাচ্চাটা, আরো ছোট ছিল। এই মসজিদের এই হু করে দৌড়চ্ছে, বাচ্চারা যেমন মসজিদে করে, হ্যাঁ হু করে দৌড়চ্ছে। নতুন সাহাবা এসেছে, নতুন ওরা তো জানে না যে হুজুর পাকের নওয়াসারা ছুটাছুটি করে, ধরতে যেতে, তাদেরকে যাতে ছুটাছুটি না করে ধরতে যেত। যখনই ধরতে যেতেন হুজুর পাক নারাজ হয়ে যেতেন। হুজুর খবরদার হাসান হুসাইনকে ওদের করে খোলা ছেড়ে দাও, ওদেরকে ধরুনি, ওদের করে খেলা করতে, ওরা হুড়োহুড়ি করুক, ওদেরকে ধরবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন হুজুরের মার্তবা মর্যাদা এইটা লিখে চিন্তা করে। হুজুর খুতবা দিচ্ছেন জুম্মার দিনে, দৌড়ানে খুতবা। হাসান হুসাইন হুজুর এই লাল খারাতে আস্তে আস্তে টলমলো অবস্থা, বাচ্চা তো টলমলো অবস্থা আসছে, হুজুরে খুতবা দিচ্ছেন, হুজুর খুতবা দিতে দেখছেন, শুনছেন হুজুর, আমি হাত দেখাচ্ছি, আল্লাহ মাফ করে, হুজুর খুতবা দিচ্ছেন, হুজুর খুতবা দিতে দিতে দেখছেন যে হাসান হুসাইন এসছে কিন্তু লড়ছে। একটু হুজুরের দিলের মধ্যে খেয়াল পাইল যে হাসান হুসাইন পড়ে যাবে, সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে ছুটে গিয়ে দুজনকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন একবার। জোরে বলে চিন্তা করে দেখেন কিরকম হুজুর পাক মহব্বত করেন একবার। জোরে বলে হুজুরের পিঠের উপরে চেপে বারবার হুজুরের পিঠের উপরে চাপতেন। মুসলমান ছেলেরা, এর উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বাচ্চাগুলোকে বুকের হযরত হুসাইন হুজুরকে কোলের মধ্যে বসালেন। অন্য riwayate হযরত হাসান হুজুরের কথা বলা আছে, কোলের মধ্যে বসালেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুসাইন কি আপনার খুব প্রিয়? হুসাইন খুব প্রিয়। ওই সময় হুজুর পাক বললেন, হুসাইন
প্রিয় বলছো, শোনো শোনো, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। মান আবগাযা হুসাইনান ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি ফাকাদ আবগাযাল্লাহ ওয়া মান আবগাযাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনের সাথে দুশমনি রাখবে, সে আমার সাথে দুশমনি রাখবে, যে আমার সাথে দুশমনি রাখবে, সে আল্লাহর সাথে দুশমনি রাখবে, যে আল্লাহর সাথে দুশমনি রাখবে, আল্লাহ তাকে জাহান্নাম দেবে। যে হুসাইনকে মহব্বত করবে, সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে, সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাহাত হাসান হুসাইন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পেতে গেলে যেমন নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। আল্লাহ ছাড়া নবী পাওয়া যাবে না, এই নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। একজোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর চাহাত হাসনাইন হুজুর কিবলা। আল্লাহ তার চাহাত রাসূলুল্লাহকে করেছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করেন। যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার জুলফের মতন কারো জুলফ নেই, যার বাদানের মতন কারো বাদান নেই, যার মুবারক ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, যার মুবারক কদমের মতন কারো কদম নেই, যার বংশের মতন কারো বংশ নেই। ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। আমার আল্লাহ হুজুরকে বড় করেছেন, আযীম করেছেন। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরের বংশ সবচেয়ে বড়, হুজুরের গোত্র সবচেয়ে বড়, হুজুরের আব্বা সবচেয়ে বড়, হুজুরের আম্মা সবচেয়ে বড়। বাপ মা তো সবাই আছে, কিন্তু সবাই বলে আমার ছেলে জুনায়েদ, আমার ছেলে আব্দুল্লাহ, আমার ছেলে আব্দুর রহমান। আর হুজুরের আব্বা আম্মা বলে আমার ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরের আব্বা আম্মার কার আব্বা আম্মা আছে? হ্যাঁ, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ তার চাহাতকে সেরা করেছে। তাহা বানিয়েছে, ইয়াসিন বানিয়েছে, মুদাসসির বলেছে, মুজাম্মিল বলেছে, সাখিয়ে কাউসার করেছে, শাফায়ে মাসার করেছে, রাহমাতুল লিল আলামিন করেছে, হাবিবে লাবিবে তাবিব করেছে, হাবিবে কিবরিয়া বানিয়েছে, সিরাজুল মুনিরা করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ সরদারি দিয়েছে, ইমামুল আম্বিয়া করেছে, ইমামুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে, সুলতানুল আম্বিয়া করেছে। হুজুরকে আল্লাহ সেরা বানিয়েছে। আল্লাহর চাহাত এমন ভাবে আল্লাহ তৈরি করেছে, আল্লাহর কসম আল্লাহর কোনো দ্বিতীয় নেই, মালিক আল্লাহর কোনো দ্বিতীয় নেই। সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহরও কোনো দ্বিতীয় নেই। কারণ আল্লাহর কি চাহাত, দ্বিতীয় আছে? নবীর দ্বিতীয় আছে? ঘাম বেরোয় হুজুর পাক, হুজুর পাকের ঘাম বেরোয়, কিন্তু মিশকে আম্বরের খুশবু। হুজুর পাক হাঁটেন, যখন হাঁটতেন সাহাবারা বলে আল্লাহর কসম, হুজুর যখন হাঁটতেন হুজুর পা ফেলতেন না, জমিন আগে আগে হুজুরের কদমের দিকে চলে আসতো। জোরে বলেন। ওই যে ইলেকট্রিক এলিভেটর দেখেছেন আপনারা? এলিভেটর আছে না, এয়ারপোর্ট ফেয়ারপোর্টে হেঁটে হেঁটে গেলে আগে আগে জমিন চলে আসে, এরকম জমিন মেশিন লাগানো থাকে না, এগিয়ে আসে, আপনি পা ফেলছেন আগে জমিন আগে আগে চলে আসে। ওরম হুজুর পাক যখন হাঁটতেন জমিন হুজুরের কদমে চুমু খাওয়ার জন্য আগিয়ে আগিয়ে চলে আসতেন। জোরে বলেন। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের তুলনা নেই। হ্যাঁ, হুজুর পাক যখন কথা বলে আবু বকর, ওমর, উসমান গনি সামনে থাকে, আবার ওই হুজুর পাক কথা বলেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সামনে থাকে। হুজুর পাক মদিনা শরীফের অলি গলিতে ঘুরে, আবার ওই হুজুর পাকই মেরাজের রাতে আল্লাহ পাকের জান্নাতে ঘুরে। হুজুর পাক
এমনি মানুষের সাথে কথা বলে, আবার ওই হুজুর পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে কথা বলে। তুলনা আছে? কারণ আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, দ্বিতীয় নেই। কারণ কি? কারণ আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। আল্লাহ পাওয়ার শর্ত নবী, নবীকে এমন ভাবে তৈরি করেছেন, তুলনা নেই। নবী পাওয়ার শর্ত হাসান হুসাইন। হাসান হুসাইনকে আল্লাহ এমনি ভাবে তৈরি করে দেবে? আরে বলেন আপনারা, এমনি ভাবে না। তাহলে হাসান হুসাইন হুজুরকে এমন ভাবে তৈরি করতে হবে যেন হাসান হুসাইনের জোড়া না মেলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক নবী পাককে যেমন সেরা করেছে, হাসান হুসাইনকে আল্লাহ সেরা করেছে। আল্লাহ পাক নবী পাকের আব্বা, আমার আল্লাহ নবী পাকের আব্বা বাছাই করলেন আব্দুল্লাহকে, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করলেন। আর নবী পাকের আম্মা বাছাই করলেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাছাই করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে হুজুর পাক দুনিয়ায় এসেছে, আব্বা আব্দুল্লাহ, আম্মা আমিনা, আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন। ওই রকম দ্বারা আল্লাহর চাঁদ দুনিয়ায় এলো, আব্বা আম্মা, নবী পাকের চাঁদ দুনিয়ায় আসবে, আব্বা আম্মা দরকার, আব্বা আম্মা দরকার। আল্লাহ পাক নবী পাককে দুনিয়ায় পাঠালেন, আমার আল্লাহ পাক নবীর চাঁদ হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠাবেন। আল্লাহ নবীকে সেরা বানালেন, নবী পাকের চাঁদ হাসান হুসাইনকে আল্লাহ সেরা বানাবেন, সেরা বানাবেন। দুনিয়ায় হাসান হুসাইন আসবে, আল্লাহ সব জানেন। আমার চাহাতের চাহাত হবে, আমার ভালোবাসার ভালোবাসা হবে, আমার পিয়ারের পিয়ার হবে, আমার মহব্বতের মহব্বত হবে। আমার আল্লাহ পাক হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠানোর জন্য আমার আল্লাহ পাক বাপ হিসাবে হযরতে আলী হুজুরকে বাছাই করলেন, মা হিসাবে আম্মা ফাতেমাকে বাছাই করলেন, আলী হুজুরকে বাছাই করলেন, মা ফাতেমাকে বাছাই করলেন। আব্বা ফাতেমা আব্বা আলী তৈরি করলেন। আমার আল্লাহ পাক হযরত আলী হুজুরকে এমন ভাবে দুনিয়ায় পাঠালেন যে আলী হুজুরের দুনিয়ায় আসার তুলনা নেই, দুনিয়ায় আসার তুলনা নেই, তুলনা মেলে না। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী হুজুর পেটের মধ্যে আম্মা জানেন, আলী হুজুর তিনার আম্মা জানেন পেটের মধ্যে আছেন হযরত আলী হুজুরের আম্মা জান, তিনি আল্লাহ পাকের কাবা তওয়াফ করছেন। আলী হুজুরের আম্মা জান কাবা তওয়াফ করছেন। কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে বেদনা উঠে গেল। হুজুর বুঝতে পেরে গেলেন, আম্মা জান বুঝতে পেরে গেলেন যে আমার বেটা আলী দুনিয়ায় আসবে, আমার বেটা দুনিয়ায় আসবে। হে নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আল্লাহ পাকের কুদরতে কত জায়গা ছিল, কিন্তু না না না, আল্লাহ পাকের কাবার দরজা খুলে গেল, আল্লাহ পাকের কাবার দরজা খুলে গেল। যখন আল্লাহ পাকের কাবা শরীফের দরজা খুলে গেল, হযরতে আলী হুজুরের আম্মা জান আল্লাহর কাবা ঘরের মধ্যে ঢুকে গেলেন। কাবা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে কাবা ঘরের দরজা বন্ধ হয়ে গেল, কাবা ঘরের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহর কাবার ভিতরে আলী হুজুরের আম্মা, আল্লাহর কাবা, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, নিশ্চয় মানুষের জন্য প্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত, আল্লাহর ঘর কাবা। ওই কাবার দরজা খুলে হযরত আলী হুজুরের আম্মা ঢুকে গেল, কাবার দরজা লেগে গেল। লোকেরা দেখছে আলী হুজুরের আম্মা আল্লাহর কাবা ঘরের ভিতরে ঢুকে গেছে। এমন অবস্থাতে হঠাৎ করে বাইরে থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কি হয়েছে? আলী হুজুরের জন্ম হয়েছে। লোকেরা সব হসপিটালে, নানি বাড়িতে, বাপের বাড়িতে পয়দা হয়, আলী হুজুর আল্লাহর ঘর বাইতুল্লাহ পয়দা হয়েছে। আলী হুজুরের পয়দা কোথায়? বাইতুল্লাহ, আল্লাহর ঘরে। কি হবে? হাসান হুসাইনের বাপ। এবার বলো, সারা পৃথিবীতে এরকম জোড়া আছে? আল্লাহর ঘরে পয়দা হয়েছে। দেখেছো? সেরা কে আছে আলীর মতো? হ্যাঁ, আলী হুজুরকে আল্লাহ কোথায় পয়দা করলেন? আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে। বাপ বাইতুল্লাহ, বাপ বাইতুল্লাহ পয়দা হলো। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এবার হাসান হুসাইনের আম্মা, এবার হাসান হুসাইনের আম্মা ফাতেমা হুজুরের জন্ম কোথায় জন্ম হয়েছে? আম্মা খাদিজা হুজুরের পেটের মধ্যে। আম্মা
ফাতেমা হুজুর আছেন, ওখানে আল্লাহ পাক বড় করছেন। যখন সময় হয়ে গেল আল্লাহ পাক দুনিয়ায় নিয়ে এলেন, বাপ তো বাইতুল্লাহ পয়দা হলো, মা হাবিবুল্লাহ আল্লাহর নবীর ঘরে হাবিবুল্লাহর ঘরে পয়দা হলো। বাপ হলো বাইতুল্লাহর ঘরে মানে আল্লাহর ঘরে, মা হলো নবীর ঘরে। বাপ আল্লাহর ঘরে, মা নবীর ঘরে। বাপ বাইতুল্লাহ, মা হাবিবুল্লাহতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না? এর নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আলী হুজুরের ইজ্জত বড় করলেন। সর্বপ্রথম কম বয়সে, সবচেয়ে কম বয়সে আলী হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আলী হুজুর সবচেয়ে কম বয়সে। এই শয়তানরা আলী হুজুরের বিরুদ্ধে কথা বলে। এই শয়তানরা হুজুর আমাকে খুব কেন মারলো গো তোমাকে? বলে আমি প্রতিবাদ করছি। কি হয়েছে? কেন প্রতিবাদ? কিসের প্রতিবাদ? বলে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনিকে কাতেল বলছে, কাতেল। আর জোর জবরদস্তি করে খিলাফত দখল করেছে। এই শয়তানের মুখ ধোয়ার ঠিকানা নেই, দাঁত মাজে না, বেসওয়াক করে না। আর ও আবু বকর সিদ্দিকের হাদিস পাকের মধ্যে এসেছে, আবু বকর সিদ্দিক শোনার সঙ্গে সঙ্গে চোখ চোখ রাসূলুল্লাহ, আল্লাহ সালামের জবাব কিভাবে দিতে হয় আমি জানি না হুজুর, আমার জানা নেই। আমার তরফ থেকে আপনি সালামের জবাবটা দিয়ে দেন একবার, জোরে বলেন। আমার জানা নেই হুজুর, আপনি দেন। সেই আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে যেটা এটা আমি আপনাদের শিখিয়ে দিই। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, চার খলিফা। হ্যাঁ, হুজুর পাক বলেছেন যারা মুনাফিক হবে, যারা কি হবে, এই যারা মুনাফিক হবে, মুনাফিকের অন্তরে এই চারজনের মহব্বত কোনদিন একত্রিত থাকবে না। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, এই চারজনের মহব্বত তাদের দিলেই থাকবে যারা ঈমানওয়ালা মুমিন হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, আপনাদের এই চারজনের মহব্বত আছে তো? জোরে বলেন, আছে? হ্যাঁ, তার মানে আপনারা সব মুমিন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মুমিন বলে চারজনের মহব্বত আছে। আলী হুজুর তিনি আল্লাহর কাবায় দুনিয়ায় এসেছেন, আর সর্বপ্রথম ছোট বয়সে, সবচেয়ে ছোট বয়সে, প্রথম ছোট বয়সে হযরত আলী হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আলী হুজুরের মাকাম আমার আল্লাহ পাক বড় করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আলী, হুজুরের নিজের চাচাতো ভাই, হুজুরের চাচা জানের ছেলে, হুজুরের নিজের চাচাতো ভাই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনাকে আল্লাহ এত মাকাম দান করেছেন, এত মারতাবা দান করেছেন, এত সম্মান দান করেছেন, তিনার কথা বলে শেষ করা যাবে না, আলী হুজুরের কথা বলে শেষ করা যাবে না। আরে বাবা, যে মানুষটাকে স্বয়ং আল্লাহ বলে আশহাদুল্লাহ, যে মানুষটাকে স্বয়ং আল্লাহ বলে আশহাদুল্লাহ, তার কি তারিফ করে শেষ করা যায়? এর নবীর উম্মত উম্মতিরা, স্বয়ং আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলেছে, আল্লাহ পাকের হাবিবকে বলেছে, হাবিব আলী আল্লাহর পাক। আলী আলী শেরে খুদা কে? শেরে খুদা কে? কে বলছেন? আল্লাহ বলছে আলী আমার বাঘ। চিন্তা করে দেখেন তো। হ্যাঁ, আল্লাহ বলছে আমার বাঘ আলী। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জামাতা হযরত আলী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই হযরত আলী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত পিয়ার হযরত আলী এর নবীর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা আমি হচ্ছি জ্ঞানের শহর আলী হচ্ছে ওই জ্ঞানের শহরের দরজা হযরত আলী হুজুর বলেছেন যে নবীর কাছে একবার যাবে আমার কাছে দুবার আসতে হবে কারণ আমি দরজা হুজুর পাক বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা বলেছে আমি জ্ঞানের শহর আলী দরজা তার মানে দরজা দিয়ে যাবার সময় একবার যেতে হবে আসবার সময় একবার যেতে হবে হযরত আলী হুজুর বলছেন আল্লাহ আমাকে এত ইলম দিয়েছে আমি যদি সূরা ফাতিহার তাফসীর করি 70টা উট ওই কিতাব বয়ে বয়ে নিয়ে যেতে পারবে না আলী হুজুর বলছেন আমাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে আমি যদি সূরা ফাতিহার তাফসীর করি সূরা ফাতিহার ব্যাখ্যা করি তাফসীর করে এই সূরা ফাতিহার লেখা এত কিতাব হবে 70টা উট বয়ে বয়ে যেতে পারবে না আর বয়ে বয়ে নিয়ে যেতে পারবে না আলী হুজুরের তিনার তাকওয়া কেমন ছিল তিনার তাকওয়া কেমন ছিল হযরত আলী হুজুরের তাকওয়া কেমন ছিল আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হুজুরের মহব্বত ভালোবাসা হযরত আলী হুজুরকে আল্লাহ কেমন তাকওয়া দিয়েছিলেন হযরত আলী হুজুর বলছেন কেউ যদি মদ পানিতে ফেলে কেউ যদি মদ পানিতে ফেলে আর ওই পানিটা যদি গাছে গিয়ে লাগে ওই গাছ মদ পানিতে ফেললো ওই পানিটা গিয়ে গাছে লাগলো ওই পানি লেগে গাছ বড় হলো ওই গাছের পাতা ছাগল খেলো ওই ছাগলের দুধ হলো আলী ওই দুধ পান করবে না আলী ওই দুধ পান করবে না এত তাকওয়া ছিলেন হযরত আলী হুজুরের মুখের দিকে আবু বকর সিদ্দিক চেয়ে বসে থাকতেন হযরত আম্মা আয়েশা বলেন হে আমার আব্বা জান আবু বকর আপনি নবীর সাহাবা আলীও নবীর সাহাবা আপনি কেন আলী হুজুরের মুখের দিকে চেয়ে বসে থাকেন হযরত আবু বকর সিদ্দিক বলেছে আমার বেটি আয়েশা আমি একবার নয় দুবার নয় বহুবার শুনেছে আমার রাসূলুল্লাহ বহুবার বলেছে আলীর চেহারা দেখা আমার আল্লাহ ইবাদত বানিয়ে দিয়েছে যদি হবে না সুবহানাল্লাহ শুধু চেহারা নয় হুজুর বলেছেন আলীর জিকির করাও আল্লাহ ইবাদত করেছে যদি হবে না সুবহানাল্লাহ এই যে আলী আলী করছি আল্লাহ আমাদের সব দিচ্ছেন জোরে বলেন হ্যাঁ হুজুর পাক বলেছে যারা আলীর বিরোধিতা করে আলীর বিরোধিতা করনে वाला আছে না নেই আলী হুজুরের বিরোধিতা করনে वाला আছে না নেই হুজুর পাক বলছেন যারা আমার আলীর বিরোধিতা করে তারা তিন দল কদল এক নম্বর তারা জারস সন্তান কি সন্তান বলে জারস সন্তান ছাড়া আলীর বিরুদ্ধে অন্য কেউ করে না এই শুনছেন আপনারা দ্বিতীয় নম্বর তারা কাফের কি বলে ও তাহলে ছেড়ে দাও ঘুরে দাও ঠিক আছে হুজুর বললেন যারা আলীর বিরোধিতা করে তিন কেসে হলো তিন দল আলীর বিরোধিতা করে কদল একদল কাফের আলীর বিরোধিতা করে যারা কাফের তারা আলীর জোরে বলে বিরোধিতা করে দ্বিতীয় নম্বর জারস সন্তান হারাম পয়দা যাদের হারাম পয়দা একটা হালাল পয়দা আর একটা কি হারাম পয়দা এই হারাম পয়দা এসে ছেলেরা আলীর বিরোধিতা করে আর দ্বিতীয় নম্বর হুজুর বলেছেন হায়েজের আওলাদ কিসের আওলাদ হায়েজের আওলাদ মেয়েদের যখন শরীর খারাপ হয় ওই সময় যারা শারীরিক সম্পর্ক তৈরি করে সেখান থেকে তখন শারীরিক সম্পর্ক তৈরি করা যাবে বলে তখন কুরবাত করা যাবে যখন মা বোনেদের হায়েজ থাকে শরীর খারাপ যখন থাকে আল্লাহ পাকের কুদরতি যে ব্যাপারটা হয় ওই সময় কুরবাত করা যায় ওই সময় কুরবাত করা যায় না খবর আপনি শিখে না ওই সময় কুরবাত করা নিষেধ ওই সময় কুরবাত করার পরে যে সব ছেলে পয়দা হয় হায়েজের সন্তান হুজুর বলছে হায়েজের সন্তান ইরাই আলীর বিরোধিতা করে মুমিন মুসলমান হালাল সন্তানরা কোনদিন আলীর বিরোধিতা করে না একবার জোরে বলেন সুবহান আপনারা করেছেন কোনদিন আলী হুজুরের বিরোধিতা করেছেন কোনদিন কেন হালাল পয়দা হালাল সন্তান হালাল এজন্য আলীর বিরোধিতা করেন হারাম আলীর বিরোধিতা করেন হারাম সম্পর্কে হারাম পয়দা
এসেছি ছেলেরা আলীর প্রিয়। আলী আল্লাহর বাগ, একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী হুজুর আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ব্যাপারে আর হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফিরে আসছেন। হুজুর জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি? আর বলা হলো এই জায়গাটার নাম হচ্ছে গাদিরে খোম, এই জায়গার নাম হচ্ছে গাদিরে খোম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানে দাঁড়াও, আমরা পারাও করব, এখানে দাঁড়াও, আমরা এখানে পারাও করব। সাহাবারা সব দাঁড়িয়ে গেলেন। ১.৫ লাখ সাহাবা, ১৫,০০০ মতান্তরে ২৫,০০০, ১,১৫,০০০ মতান্তরে ২৫,০০০ সাহাবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লাখ সাহাবা সব দাঁড়িয়ে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ালেন, মিম্বারে দাঁড়িয়ে আল্লাহ পাকের প্রশংসা করলেন। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে মেনিয়ে নিলেন, আমি কি তোমাদের জানের থেকেও কাছে নয়? আমি কি তোমাদের জানের থেকে কাছে নয়? সমস্ত সাহাবারা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জানের থেকেও প্রিয়, জানের থেকেও কাছে। যখন আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের হাম আর নিজের কথা সাদা দিয়ে দিলেন, তারপরে হুজুর পাক আলীকে ডাকলেন। হযরত আলী হুজুর এলেন। আলী হুজুর আসার সঙ্গে সঙ্গে আলী হুজুর হাত ধরে তুলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি তোমাদের মাওলা নয়? যখনই বললেন সমস্ত সাহাবা হুজুরা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের মাওলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কুনতা মাওলাহু ফাহাযা আলিয়ু মাওলা, যে মান কুনতা মাওলাহু, যার মাওলা আমি রাসূলুল্লাহ, আজকের পর থেকে আলীও তাদের মাওলা হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক বললেন আল্লাহ আপনিও তাদের মাওলা হন যারা আলীকে মাওলা মনে করে। আপনি তাদের মাওলা হন যারা আলীকে মাওলা মনে করে, আপনি তাদের মাওলা হবেন না যারা আলীকে মাওলা মনে করে না। আচ্ছা, আপনারা তো সাধারণ মানুষ, আমাদের সব মাথায় ঢুকিয়েছে, অনেক রকমের লোক আছে তো ঢুকিয়েছে মাওলা তো আল্লাহ, আর কাউকে মাওলা বলা যাবে না। মাওলাকে বারহাক, মাওলাকে আল্লাহ, বারহাক আল্লাহ মাওলা, কিন্তু নবীও মাওলা, আলীও মাওলা, আলীও মাওলা। আচ্ছা, এই মানুষটা কে? মানুষটা চেনেন আপনি? হাবেশ মাওলানা বলেন না? মাওলানা কি বলেন? কি বলেন বলেন না? কি লিখেছেন? মাওলানা মোহাম্মদ আমিরুল ইরফান সাহেব। কি বললেন? ওনাকে কি লিখেছেন? মাওলানা। মাওলানা মাওলানা কি গো? মাওলানা বললে কারো কষ্ট হচ্ছে? কেউ বিরোধিতা করছে? কোনদিন শুনেছেন? আল্লাহর কসম মাওলানা আল্লাহ। কেন? ওয়াসায় হাবেশ সাহেব যখন দোয়া চাই বলেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফির। কি আনতা মাওলানা, আনতা মাওলানা। কে মাওলানা? আল্লাহ মাওলানা। আল্লাহ মাওলানা, এখানেও মাওলানা। ও এখানে সমস্যা হচ্ছে না। আল্লাহ মাওলা, আলী মাওলা বললে সমস্যা হয়। তুমি আলীর দুশমন, আলীর ইজ্জত তোমার সহ্য হয় না। এই বুঝছেন আপনারা? রাগ করছেন নাকি? আরে বলে রাগ করছেন? আলী হুজুরের ইজ্জত আল্লাহ বাড়াচ্ছে কেন? আলী হুজুর নবীর চাহাতের বাপ, হাসান হুসাইনের বাপ আলী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ শাহ আলী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলী মাওলা। আরেকটা উদাহরণ দিই, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? ও 12টা বেজে গেছে বলছি। এই চাঁদা তুলতে হয় নাকি? হ্যাঁ, তাহলে তো সময়ই নেই। না না, আমি কালেকশন করে দেবো, তার মানে আমার হাতে সময় নেই। বেশি আলোচনা সংক্ষেপে বলতে হবে। 12টা বেজে গেছে, আধ ঘন্টা, 12টা পার হয়ে গেছে। আর অল্প সময় দু এক কথা বলি দিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব। খুব ধ্যান দেন আপনারা। তাবারুক বসিয়ে খাওয়ানো হবে। ছেলে তাবারুক বসিয়ে খাওয়ানো হবে।
কি তাবারুক করেছো? গোশ দিওনি? ওই জন্য খবর পেয়েছে বলে তো লোক হয় না। এটা গোশের একটা ব্যাপার থাকে, তোমরা জানো না কি গো? যাক, আপনারা সব একদম খাঁটি লোক। কেন গোশ নেই, এমনি এসছে, কথা ঠিক না? আপনারা টাওয়ার ফাওয়ার লিয়ার লেগে এসছেন নাকি? অস্ত্রের জন্য এসছেন, কথা ঠিক না বেটি? আল্লাহ সঙ্গে আমার জলসা মানিয়ে গেছে। যত আপনারা যতজন এসেছেন আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। শোনেন, আমল করবেন বলেন। আমি একবার এটা শেষ করে দিয়ে আমি নাত বলছে, নাত পড়বো সবকিছু, আগে এটা পুরো শেষ করে দেব, যেটা শুরু করেছি সেটা শেষ করে। শুনছেন আপনারা? আলী মাওলা কষ্ট হচ্ছে, কিন্তু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বললে কারো কষ্ট হয় কি? কেন? কোরআন শরীফে আয়াত, কষ্ট হলে ঈমান নষ্ট হয়ে যাবে। এখানে আল্লাহ বলছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব কয়টা? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। তাহলে কবার রব বললেন আল্লাহ? দুবার। একবার রব আল্লাহ নিজেকে বলেছেন, আর একবার রব বাপ মাকে বলেছেন। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ নিজেকে রব বললেন, মানে লালন পালন কারণে ওয়ালা। বাপ মাকেও আল্লাহ রব বলছে, ছেলেদের কাছে বলছে তোমাদের রব। প্রতিটা জিনিসের একটা হাকিকাত থাকে। হাকিকাতে মাওলা আল্লাহ, হাকিকাতে সিদ্দিক আল্লাহ, হাকিকাতে ফারুক আল্লাহ, গণিত আল্লাহ। উসমান গনি বলেন গণিত আল্লাহ। গনি কে? আল্লাহ গনি, আনতুমুল ফুকারা। গনি আল্লাহ, কিন্তু হাকিকাতে গনি আল্লাহ। উসমানকে আল্লাহ গনি করেছে, জোরে বলেন। সিদ্দিক হয়েছে, ফারুক হয়েছে, গনি হয়েছে, আলী মাওলা হয়েছে, জোরে বলেন। আর কি জোরে হবে না? আলী হুজুর কি আল্লাহ সেরা বানালেন। কি করলেন? সেরা, সেরা বানালেন। বাপ হাসান হুসেনের বাপ আলী, হাসান হুসেন আসবেন, আল্লাহ নবী চাঁদ আসবেন, সেরা বানালেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে আম্মা জান ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ, ছোটবেলা থেকে ইজ্জতওয়ালা, ছোটবেলা থেকে সম্মানওয়ালা। আরে বাবা, পৃথিবীর সব মেয়েরা আব্বা বললে বাপেরা সারা দেয়, আর ফাতেমা যখনই আব্বা বলে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সারা দেয়। আর তুলনা আছে? জোরে বলেন, তুলনা আছে? এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী হুজুরের স্ত্রী আম্মা ফাতেমাতুজ জাহরা, জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তিনাকে বড় করলেন, তিনার মাকাম আল্লাহ বড় করলেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বলে দিয়ে গেছেন, হে ফাতেমার ব্যাপারে তোমরা মুখ সামলে কথা বলবে, ফাতেমার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে, আমার পরিবারের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে। হযরতে আম্মা ফাতেমা হুজুরের কোনদিন শরীর নাপাক হয় না, কোনদিন শরীর নাপাক হয় না। প্রতি মাসে মাসে মেয়েদের চাঁদের সাথে একটা আল্লাহ পাক কুদরতি ব্যাপার করে দিয়েছেন। প্রতি মাসে মাসে तमाम বিশ্বের সমস্ত মেয়েদের শরীর খারাপ হয়, কিন্তু আম্মা ফাতেমা কোনদিন শরীর খারাপ হয় না। আম্মা ফাতেমা কোনদিন শরীর খারাপ হয় না। আম্মা ফাতেমাকে আল্লাহ পাক করেছেন, পবিত্রা করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, পাকির সাগর বানিয়েছেন। আম্মা ফাতেমাকে আমার আল্লাহ পাক সেরা বানিয়েছেন। আম্মা ফাতেমার তুলনা নেই। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে যখন আম্মা ফাতেমা, আমার বেটি ফাতেমা কবর মুবারক থেকে উঠবে, কবর মুবারক থেকে উঠবে, ওটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাত থেকে ৭০,০০০ হুর পাঠিয়ে দেবে। জান্নাতের সবুজ লিবাস পরানো হবে আম্মা ফাতেমাকে, জান্নাতের সবুজ লিবাস পরানো হবে, আর ৭০,০০০ হুর আম্মা ফাতেমাকে ঘিরে ফেলবে, আম্মা ফাতেমাকে ঘিরে ফেলবে। আমার আল্লাহ বলবে, মাথা নিচু করো, মাথা নিচু করো। গোটা কিয়ামতের মানুষেরা নেবে। প্রশ্ন করা হবে, কেন মাথা নিচু করা হচ্ছে? বলে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে যাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? একদিন হুজুর পাক সাল্লাল্লাহু ঘরে ঢুকে দেখে আম্মা ফাতেমার সঙ্গে
আর হযরত আম্মা আয়েশা সিদ্দিকার ঝগড়া হচ্ছে আম্মা ফাতেমা হুজুরের সাথে। আম্মা আয়েশা হুজুরের কি হচ্ছে? এই ঝগড়া আমাদের মতন ঝগড়া না, হ্যাঁ মহব্বতের ঝগড়া, প্রেমের ঝগড়া, ভালোবাসার ঝগড়া। কি ঝগড়া হচ্ছে? ঝগড়া হচ্ছে আম্মা আয়েশা বলে, সিদ্দিকা বলেন আমি জান্নাতে যাব, ফাতেমা হুজুর বলে না আমি আগে জান্নাতে যাব। যেটা হবে না। আপনারা কথা বলছেন নাকি? কচি বসো, বসে ওর কোলে বসছিস কেন? তুই জায়গা থাকতে সরে যাও, এদিকে সরে যাও। এই ইরা এসে ঝামেলা মনে চালু করলো। তোরা কোথায় ছিলিস? বসিস নি কেন? হ্যাঁ জলসা হলে তোমাদের টুপি কোথায় গেল? এই হাঁটু খুলে বসে আছে কেন? হ্যাঁ এরপরে যখন জলসা হবে তখন বসো, বসো। এরপরে যখন জলসা হবে মাথায় টুপি, আর আব্বা আম্মাকে বলবে যে পাঞ্জাবি পরিয়ে দেন, জলসা শুনতে যাও। তোমার হাঁটু বের করে আছে। হ্যাঁ রাগ করছেন আপনারা? শিখাতে হবে তো, কেন শিখান না আপনারা? এই আপনাদের দোষ। হ্যাঁ হাঁটু বের করে ফরজ তরফ করে এই জলসা শুনতে এসছে, মাথায় টুপি দেবে, পায়জামা পাঞ্জাবি পরবে। হ্যাঁ আব্বাজানের সাথে কোথায় যাচ্ছ গো? এই অশুনতে এরাও আজের কি বোঝে? হ্যাঁ এরাও বলবে অশুনতে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে শিক্ষা দেন। এসব আমাদের সব ছেলেরা স্পেন, স্পেন নাম শুনেছেন? আরে বলবে তো। স্পেনের আগের নাম কি জানো? আন্দালুস। মুসলমান 782 বছর রাজত্ব করেছে। কত বছর? 782 বছর রাজত্ব করেছে স্পেন। আমাদের করে আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হলো। এত লক্ষ লক্ষ মুসলমান মেরেছিল, খুনের বন্যা বয়ে গেছে, ডেরেন্দ্রে খুন বয়েছে। 700 বছরের আমাদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো। বলে এসব ছেলেরা যদি পাবজি গেম, এই দুনিয়াদারির ফুটবল ক্রিকেট এই সব নিয়ে যদি মাথায় ঘোরে, এরা 700 বছরের স্পেন কেন গেল এই চিন্তা করবে? শুনছেন আপনারা? এতে করে শিখাতে হবে। খবরদার বাপেরা ছেলেদেরকে লক্ষ্য রাখো। ও ব্যবসা করছো, বাণিজ্য, তোমার দোকান তুমি সামলাচ্ছ, জেনে রেখে দেবে তোমার সবচেয়ে বড় সম্পদ দোকান নয়, বাড়ি নয়, ঘর নয়, তোমার সবচেয়ে বড় সম্পদ এই বাচ্চাগুলো। হুজুর পাক বলেছেন নেক ছেলে সাদকায়ে জারিয়া। তুমি গুনাহগার হয়ে দাঁড়িয়েছে না, বেনামাজি হয়ে, গুনাহগার ফাসিক ফাজির হয়েও যদি মরে যাও, ফাসিক ফাজির হয়েও যদি মরে যাও, নেক ছেলে যদি রেখে দিয়ে যেতে পারো, এদের ইবাদত পুরা পুরা আল্লাহ তোমাকে দান করে করে ইনশাআল্লাহ কবরে থাকা অবস্থায় তোমাকে জান্নাতি করে দেবে। মাথায় ঢুকছে? তাহলে শিক্ষা দিতে হবে তো। বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। তো চুপ করে বসে অশুন। এই বাচ্চাটা কি জানো শুনছে? এই কোচিটা প্রথম থেকে বসে আছে। এটা কি হয় তোমার ছেলে? ধন্য ছেলে, তুমি ধন্য বাবা। আল্লাহ এদের কবুল করেন। আল্লাহ পাক আমাদের বাচ্চাদের দিলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তোমাদের ছেলেগুলোকে সব শিখা। বলেন ইনশাআল্লাহ। আম্মা ফাতেমা হুজুরের কথা বলছিলাম। আম্মা ফাতেমার সঙ্গে হযরত আয়েশা হুজুরের কি হচ্ছে? হ্যাঁ সোনার ঝগড়া। কি যে ঝগড়া হচ্ছে? কে আগে জান্নাতে যাবে? হুজুর পাক এসে পৌঁছে গেছে। কি হয়েছে? হ্যাঁ আমার বেটি ফাতেমা কি হয়েছে? হ্যাঁ আয়েশা কি বলে? হুজুর আমাদের ঝগড়া হচ্ছে, কে আগে জান্নাতে যাবে? হুজুর বললেন জামাটাই দেখো দেখেন কার তালি বেশি আছে। এই শুনছেন? তোমরা যে দুজন জামা পরে আছো, এই জামাই তালি গোনো, তালি জামাই তালি মারা থাকে জানেন আপনারা? যার তালি মারা বেশি থাকবে সে আগে জান্নাতে যাবে। তালি খুঁজা হচ্ছে, তালি খুঁজে খুঁজে দেখা গেল আম্মা ফাতেমার তালি বেশি। হুজুর বললেন আমার ফাতেমা আগে জান্নাতে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ।
ফাতেমা আগে জান্নাতে যাবে। হাসান হুসাইনের আম্মা তিনি সাইয়্যিদাতুন নিসা, সারা পৃথিবীর যত মেয়েরা আছে মেয়েদের কি সরদারনি। হ্যাঁ, আজ আমার ফাতেমা হুজুরের কিয়াদাতে আমাদের মেয়েগুলো জান্নাতে যাবে। যদি কিয়ামতের ময়দানে আম্মা ফাতেমা জিজ্ঞাসা করে, যাবে আমার আব্বা রাসূলুল্লাহ শরীয়তে এতই তোমার উপরে বোঝ হয়ে গেল যে একটা উন্নাও গায়ে দিতে পারোনি? উন্না গায়ে দেয়া কি নবী পাকের শরীয়ত? তো উন্না গায়ে দেয়া কি শরীয়ত? আম্মা ফাতেমা যদি জিজ্ঞাসা করে যে এত এত বোঝ কানে এটা কি পড়েছিস, কি মান্য, এটা শিরক, খোল, খুলেই মরে যাবি নাকি? তোর আব্বা বলেছে খুললেই মরে যাবি? তোর দাদি কে বলেছে বল? খালা, খালাকে তোর খালা কোথা? তোর খালা ডেকে নিয়ে যা। কানে কানের বালি পড়েছে বলছে মান্যত হয়েছে। কানের বিশ্বাস কানের বালিটা খুললেই মরে যাবে, এই বিশ্বাস রাখা যাবে? এই বিশ্বাস মুসলমানের বিশ্বাস না কাফেরের বিশ্বাস বলে? রাগ করলেন কথাটা? এটা হুজুর পাকের সুন্নাত। হুজুর পাক যখনই ভুল দেখতেন সঙ্গে সঙ্গে বলে। রাগ করলেন আপনারা? এসব করবেন না আপনারা। এসব এখনো এইসব থাকবে? কথা ঠিক না বেঠিক বলে? রাগ করলেন আপনারা? হয়ে যায়, আমিও মরে যাই, আমিও মরে যাই। আমার বাপকে যদি বলে আমার দাদা হুজুরের বাচ্চা হতো দুনিয়া থেকে চলে যেত, শুনছো না? দাদা হুজুর পরস্পর বাচ্চা মতো, পরস্পর বাচ্চা দুনিয়া এসতে ইন্তেকাল হয়ে যেত।